যদি দুম্বা দিয়ে ক্রস করানো হয় সেই ক্ষেত্রে অল্প দিনে ওটা আপনার 2 বছর লালন করলে এমন 30-35 কেজি 40 কেজি পাওয়া যায়। আর 1 থেকে 1.5 বছর যাইতে হয় না, এর আগেই আপনার 30-35-40 কেজি গোস পাওয়া যায়। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বালুচর সিরাজদি খান মুন্সিগঞ্জ থেকে। আমি প্রায় প্রতি মাসেই এই এলাকায় আসি আমাদের মমিন ভাইয়ের ডাকে, মমিন ভাইয়ের খামারে। মমিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আছেন কেমন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই চলছে ভাই। গারলের সংখ্যা কত দাঁড়ালো এখন আলহামদুলিল্লাহ গারলের সংখ্যা 300+। ধীরে ধীরে স্বপ্নের জায়গায় পৌঁছাচ্ছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আরো বৃদ্ধি করবেন? না, আর বৃদ্ধি করার চিন্তা ভাবনা নাই। কি করবেন এখন? এখন দুম্বা নিয়ে কাজ করার চিন্তা ভাবনা। কিভাবে? এক তো দুম্বা দিয়ে আমি অলরেডি ব্রিডিং করাইতেছি, ঠিক আছে, সামনে মা দুম্বা নিয়ে আসবো, এগুলার পাশাপাশি দুম্বা থাকবে। আচ্ছা, যেহেতু আপনি দুম্বা নিয়ে আসছেন সেই দুম্বা দিয়ে এই গারলকে চলতেছে অলরেডি আপনার 2 মাস হয়ে গেছে। কতগুলি করছেন এরকম? আমার মনে হয় 30+ ব্রিডিং হয়ে গেছে অলরেডি। বাচ্চা কি গারলের মতোই একাধিক হবে বা একটা দুইটা এরকম হয়? হ্যাঁ এরকম একটা দুইটা। শুধু মানে বিবর্তনটা হবে যে বিবর্তন এক তো কিছুটা ফেস দুম্বার মতো আসবে, লেজটা ছোট হবে, আর আপনার গ্রোথটা অলমোস্ট গারল পার হয়ে যাবে এবং দুম্বা থেকে একটু ছোট থাকবে। হ্যাঁ, ক্রস হইলে আর কি যা হয়, আচ্ছা, জাত উন্নয়ন করলে যা হয়, যেটা আপনার মা গারলের থেকে একটু বড়, হ্যাঁ মাংসের পারপাসটা বাইরে যাবে আর কি, বড় হয়ে। এভাবে কয়বার করলে আপনি অরিজিনাল দুম্বায় চলে আসে? ওইটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে আমার মনে হয় 3টা ক্রস করাইলে আপনার অরিজিনালের কাছাকাছি যাওয়া সম্ভব। আচ্ছা, আপনার তো একটা হবি ছিল বা শুরু ছিল গারল, জি। তো সেই সংখ্যাটাকে কমাইতে যাচ্ছেন কেন? না কমাতে কেন, এক তো আপনি কোয়ালিটি নিয়ে কাজ করতে চাইতেছি, মানে সংখ্যায় বেশি না করে আপনার কোয়ালিটির দিকে যাচ্ছে, যে আপনার যে গারলগুলা বড় হবে, মাংস বেশি হবে, এরকম চিন্তা ভাবনার দিকে যাচ্ছে। এই জন্য যাচ্ছেন যে গারল যেগুলি আছে এগুলো দিয়ে আপনার দুমে রূপান্তরিত করে আস্তে আস্তে মানে কোয়ালিটি বাড়াচ্ছেন, হয়তো ভবিষ্যতে কোয়ান্টিটি কমাবেন। মানে অল্প জিনিস থাকলেও যেন দামের জিনিস থাকে। হ্যাঁ, আমি আপনাকে সহজ করে বলি, যেমন একটা গারলের খাসি বা একটা গারলের পাঠার মাংস আপনার 30 কেজি সলিড যে মাংসটা, হ্যাঁ ওটা 30 কেজি হয়, আপনার 35 কেজি হয়, 40 কেজি হয়। তো যদি দুম্বা দিয়ে ক্রস করানো হয় সেই ক্ষেত্রে অল্প দিনে ওটা আপনার 2 বছর লালন করলে এমন 30-35 কেজি 40 কেজি পাওয়া যায়। আর 1 থেকে 1.5 বছর যাইতে হয় না, এর আগেই আপনার 30-35-40 কেজি গোস পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, এই জন্য যেমন আপনার একই খরচ, সেম খরচে আমি একটু ভালো পাইতেছি। আর গারলের তুলনায় তো দুম্বার দাম অনেক বেশি। দাম তো বেশি, খরচটার দাম অবশ্যই বেশি, আর আপনার ওই কি বলে মাংসও বেশি, সেজন্য মাংসের চাহিদাও বেশি। মাংসের চাহিদা তুলনামূলক বেশি যেহেতু দুম্বা। আচ্ছা, দুম্বার ক্রস। এটার সঙ্গে আমাদের ধর্মীয় ব্যাপার তো আছে। হ্যাঁ তা তো অবশ্যই, মানে দুম্বা তো আমাদের ধর্মের জন্য মানে স্পেশাল একটা পশু, আলাদা একটা সফট কর্নার আছে। তাহলে আপনি কি সেটাকেও কাজে লাগাতে যাচ্ছেন? হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা, যেহেতু দুম্বা নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আমার সামনে, আমি এতে ক্রসের সাথে সাথে অরিজিনালও নিয়ে আসবো, মানে আপনার করানোর জন্য, দুম্বার কাজটা অগ্রগতি করার জন্য। আচ্ছা, তো দুম্বার কি দাম কেমন এমনি যদি আপনি অরিজিনাল দুম্বা নিয়ে আসেন? অরিজিনাল দুম্বা আপনার 1.5 লাখ টাকা থেকে শুরু, মানে 1.5 লাখ থেকে শুরু, এর ভিতরে কোয়ালিটি অনুযায়ী 2 লাখ পর্যন্ত পৌঁছায়। পাঠাই তো আনছেন এর আগে? হ্যাঁ, এর আগে 2টা পাঠা আছে। তো ওই সময় মনে হয় না যে একটা মা দুম্বা নেই? ওইভাবে মনে হয় না। একটা জিনিস আপনার একটা ব্যাপার হলো যে আপনি যখন ফিল্ডে থাকবেন, আপনি একটা পরিকল্পনা নিয়ে কিন্তু কাজ শুরু করছেন, যখন আপনি ফিল্ডে যাবেন, মাঠ পর্যায়ে কাজটা শুরু করবেন, সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার পরিস্থিতি অনেক কিছু আপনারা পরিবর্তন করে দিবে অটোমেটিকলি। হ্যাঁ, আপনার চিন্তা ভাবনার পরিবর্তন আসবো, এগুলো যারা করে, যারা এগুলোর সাথে জড়িত আছে তারা বিষয়টা বুঝবো। হ্যাঁ, এরকমই হয় ব্যাপারটা। এখন আমি দেখতেছি যে না, আমি তো প্রথম ক্রসের জন্য আছি, তো বুঝলাম, এখন মনে হচ্ছে যে ক্রসের পাশাপাশি যদি অরিজিনাল থাকে সেক্ষেত্রে আরো ভালো। আপনার এখানে তো দেখলাম 2-3 জন লোক কাজ করেন। জি জি। আপনার খরচ তো বেশ। জি ভাই, এমনি তো গারলের আসলে খরচ তেমন নাই, একদমই নাই বললেই চলে, ওইটাই সত্যি, কিন্তু লোকের খরচটা একটু বেশি, যেহেতু গারল বেশি, এই জন্য আমার লোকও বেশি, লোক বেশি। এখন এই 4 জনকে 2 জনে নামাইতে পারলে আপনার গারল যদি কমায়, এই টাকার মধ্যে তো আপনার দুমা পালন গুলো আপনার সুবিধা হয় নাকি? জি জি। কারণ 300 গারল পালতে যে কজন লাগবে লোক, এর অর্ধেক দুমা পাললে তো লোক কমাইতে পারবেন। হ্যাঁ, লোক তো অবশ্যই কমানো যাবে। আর দুম্বা তো আপনার চারণ ভূমিতে অত বেশি আনতে হয় না। আমার যেহেতু সাইলেস আছে, আমি দুম্বা চারণ ভূমিতে আনার তেমন চিন্তা ভাবনা নাই। মানে 12 বিঘা আপনার সাইলেস করছি, এই সামনে দুম্বা পালমো ওই প্ল্যানিং অনুযায়ী। আচ্ছা, আমার এখান থেকে আপনার যেখানে খামার, এখান থেকে চারণ ভূমিটা একটু দূর,
আনাটা একটু জটিল, তবে কিন্তু সবসময়- ফাঁকা জায়গা তো প্রচুর। হ্যাঁ, ফাঁকা জায়গা প্রচুর। আমার অভিজ্ঞতা হচ্ছে আমি দু এক জায়গায় গেলে দেখি ওখানে গরু ছাগল বা অন্যান্য পশু আমাদের এইসব এলাকার তুলনায় অনেক বেশি, ঘাস খাওয়ানোর জায়গা কম। কিন্তু আপনার একটু দূর হলেও আপনি কিন্তু ঘাসটা এবং চারণভূমি একদম ফ্রি পাচ্ছেন। জি জি, শুধু আপনার হচ্ছে লোকের কষ্ট বেশি। লোকের কষ্ট বেশি। এখন এই লোকের কষ্ট কমাইতে গেলে আপনাকে হয়তো দুম্বা নিয়ে আসলে গাড়ল আস্তে আস্তে কমায়, দুম্বার দিকে বেশি গেলে তখন হয়তো আপনার লোক কমাইতে গারল পারবেন। তো অবশ্যই থাকবে, গারল আমার থাকবে। আমি আমার নিয়ত আমি তো এগুলা পালন করব, যদি একটা হয় তাও পালন করব। আর আপনার দুম্বাও পাশাপাশি থাকবে, গারল দুম্বা দুইটাই থাকবে। আচ্ছা, তাহলে অলরেডি আপনার তো 30-40টা তো বিট দেওয়া শেষ। জি জি, তো আপনার আশা করতেছেন আগামী কুরবানি ঈদের পরে কুরবানি ঈদ পর্যন্ত ইনশাল্লাহ পাওয়া যাবে। এরপর বাচ্চা পেয়ে যাবেন? হ্যাঁ ইনশাল্লাহ। আর এমনিতে যে বাচ্চা আছে এটা কি আপনার বাইরে থেকে আনা? হ্যাঁ, এটা আরেকটা খামার থেকে আমি নিয়ে আসছিলাম, আপনার ওইটা প্রেগনেন্ট ছিল, তো ওইটা আপনার সেকেন্ড ক্রস। হ্যাঁ, আচ্ছা ফার্স্ট ক্রস হয়েছিল একটা সলিড গারল থেকে, তারপরে ওইটা ক্রস হয়ে তারপরে বাচ্চাটা হয়েছে। আচ্ছা, তাহলে 300+ যে বললেন, এর আগের ভিডিওতে বলছেন, আমার ঠিক এই মুহূর্তে মনে নাই। তো এবার যে মাসে এখন বাচ্চা কতগুলি আসছে? এখন এবার আছে আপনার মাসে আমি 35+ বাচ্চা পাই। মানে একটা আছে ডেইলি? হ্যাঁ, পার ডে একটা আছে, যে এমনও দিন হয় 2টা 3টা 4টা পর্যন্ত হয়। হয় কিন্তু এভারেজে ধরলাম একটা, একটাই ধরলাম। হ্যাঁ, মাঝে মাঝে গ্যাপও হয়। গ্যাপ যে গেলেও কিন্তু মানে একটা হয়। 30টা হলে তো মাসে 30 দিন হয়ে গেল। হ্যাঁ, ওইগুলা তো আপনার এখানে আনতে পারি না, যেহেতু চারনগর একটু দূর, ওইগুলা আপনার খামারে আছে, আচ্ছা আপনাকে নিয়ে যাবো এখানে। আচ্ছা মোহন ভাই, জি। এই ভিডিও এখানে শেষ করি, আসলে ভিডিও অনেক লং হয়ে যায়, তো ভিডিও শেষ করব। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে কোনো জিনিস পালন করলে, খামার করলে সেটার প্রতি তো একটা তীব্র ইচ্ছা থাকতে হয়, মনোবাসনা থাকতে হয়। সেটা অবশ্যই আপনার ছিল। তো শুরু তো করছিলেন একেবারে 4টা বা 6টা দিয়ে? হ্যাঁ, না আমি শুরু করছিলাম আপনার 2টা দিয়ে, আমি দেখলাম 6 মাস পাইলা যে সবকিছু ঠিক আছে কিনা, ওই অনুযায়ী আর কি সামনে করছি। তো এই যে মনের যে তীব্র ইচ্ছা ছিল সেখান থেকে কিন্তু শুরু করা। জি জি। তো আসলে আমরা অনেকেই না এই ইচ্ছাটা আমাদের ভিতরে হয়তো বা খুব প্রবল থাকে না, অথবা পরিবেশ পরিস্থিতির কারণে প্রবল থাকা যায় না। তো যে কারণে অনেকেই কিন্তু খামার করতে এসে কিছু দূর এগিয়ে আবার পিছিয়ে যায়। এটা খুব চিন্তা ভাবনা করে করতে হবে, এটা কোনো খেলা না, বুঝছেন? এটা খুব একটা জটিল বিষয়, এখানে আর্থিক একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তারপরে এগুলা তো পশু কষ্ট দেওয়া যাবে না, খুব খেয়াল করে করতে হবে। ওই একজনে করছে দেখলাম ভালো লাগছে, শুরু করে দিলাম, বিপদে পড়ে যাবে, খুব বাজেভাবে বিপদে পড়ে যাবে। তো আপনার শেষ পরামর্শ হচ্ছে যে আসলে খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত খুব নিতে হবে। ভেবে চিন্তে, সে যদি না করে মানে সে অনেকভাবে বিপর্যয় হয়ে যাবে, মানসিক মানে নিজে না শারীরিক। করলে? হ্যাঁ, খুব চিন্তা ভাবনা করে করতে হইব, খুবই ভাবতে হইব যে আমি এটা পারবো কিনা। আমি অল্প দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে দেখি। হ্যাঁ, এই কৃষি মানে তাড়াহুড়ার কোনো সাবজেক্টই না, এগুলা এটা আস্তে দেরি করতে হয়। একদম শেষ কথা বলবেন, গারল এবং দুম্বা যে ক্রস হচ্ছে এটা অবশ্যই আপনি কিছু না কিছু জেনেই করছেন। জি। তারপরেও একটু শুনবো যে মানে যারা চিন্তা করেন যেটা করবেন বা করে যাচ্ছেন তাদের জন্য কি বলবেন? আসলে কি এটা কি মানে লাভজনক হবে? তাদেরকে আমার পরামর্শ হচ্ছে তারা এইরকম একটা ফার্মে যাক যারা অলরেডি ক্রস করতেছে। সেক্ষেত্রে হবে কি, আপনার মানে ফিজিক্যালি দেখতে পারবে যে একটা গারল দুম্বাতে কনভার্ট করার পর ওর গ্রোথটা কিভাবে আসতেছে, কেমন আসতেছে, কি একটা পরিবর্তন, এগুলা যখন নিজে দেখবে তখন সে রিয়েলাইজ করতে পারবে যে না, এটা করা যায় এবং করলে ভালো হবে। সেভাবে সিদ্ধান্ত নিয়ে আগাইতে সেভাবে হবে। সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে। আমি আচ্ছা। বলবো যে যে কোনো একটা খামার যেখানে এগুলা হচ্ছে ভিজিট করার জন্য।